খাইতেও পাই না, বেকার হয়ে পড়ি। দেখে মনে হবে তিনি একেবারেই স্বাভাবিক একজন মানুষ, অন্যদের মতোই তার জীবনযাপন যেন সাধারণ। কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ নিঃশব্দ যন্ত্রণা। চার দেওয়ালের এই ঘরটাই এখন আব্দুল ওয়াহেদের পুরো পৃথিবী। দিন রাত মাস বছর কেটে যাচ্ছে একই স্থিরতায়, একই নিঃসঙ্গতায়। আর এই নিঃশব্দ জীবনের সবচেয়ে ভারী বোঝা বহন করছেন তার মা। ছেলের দিকে অপলক তাকিয়ে থাকা আর নীরবে চোখের পানি ফেলা, এই দুটিই যেন হয়ে উঠেছে তার প্রতিদিনের অভ্যাস। আমি এখন ভ্যান চালে ভাবতে কত চিকিৎসা করে পয়সা মানে চিকিৎসা করে পাইছি, ওইভাবে করি আসি। ঘরে ঘরে বান্দি থুয়ে গা গোসল করাই, ওটে পাখনা টাকা তেমনটা আমি খেলাই ধুই। নীলফামারী সদর উপজেলার জমিদার পাড়ার আব্দুল ওয়াহেদ 10টি বছর অর্থাৎ 3650টি দিন ধরে যার ঠিকানা একজোড়া লোহার শিকল। একসময় স্বাভাবিক ছিল ওয়াহেদ, মেধাবী ছাত্র হিসেবে গ্রামের সুনাম ছিল তার। পরিবারের বড় আশা হয়ে পাড়ি জমিয়েছিলেন ঢাকা শহরে। কাজ করতেন একটি বেসরকারি কোম্পানিতে। সবার চোখে ছিল সুখের স্বপ্ন। আমার বাবা আমাকে নির্দোষ করে বাঁধতে থুয়েছে। আমি তো হাঁটতেও পারি না, খাইতেও পাই না, বেকার হয়ে পড়িয়েছি। কিন্তু হঠাৎ এক অজানা ঝড়ে তছনছ হয়ে গেল সব। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ওয়াহেদ। পরিবারের সাধ্যমতো চেষ্টা করেছেন চিকিৎসার। আজ তারা সেই চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে পুরো পরিবার। এখন আমি চাইছি যদি মাইসের সবার ইয়াতে যদি আমার ছেলেটা কিছু পয়সা করে দিয়ে যদি চিকিৎসা করে তো বাবা রফিকুল ইসলাম ভ্যান চালিয়ে যা আয় করতেন তা দিয়ে দুমুঠো ভাত জোগাড় করাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই বাধ্য হয়ে নিরাপত্তার দোহাই দিয়ে আদরের সন্তানকে শিকলে বেঁধে রেখেছেন মা বাবা। ছেলের মলিন মুখের দিকে তাকিয়ে মা ওয়াহেদা বেগমের চোখের জল এখন শুকিয়ে গেছে। প্রতিবেশীরা বলছেন ওয়াহেদ হার মানার ছেলে নয়, সঠিক চিকিৎসা আর একটু উন্নত পরিবেশ পেলে সে আবারও ফিরে পেতে পারে তার হারানো পৃথিবী। সে 10টা বছর থেকে আজকে ঘরে বন্দি জীবন কাটাইতেছে। আর তাকে যদি একটু চিকিৎসার দিক দিয়ে, সহযোগিতা করার দিক দিয়ে যদি তাকে একটু ভালো করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। আর আল্লাহ কীভাবে মানসি করলে মানে আল্লাহ করলে, এখন আল্লাহ ছাড়া কাজ জানে। এখন আর সবাই যদি সহযোগিতা করে তাহলে আল্লাহ ভালো করে, তা তৌফিক দেয়। প্রশ্ন থেকে যায় 10টি বছর শিকলে আবদ্ধ করে রাখা কি আদৌ কোনো সমাধান হতে পারে, নাকি এটি আমাদের সমাজের ও রাষ্ট্রীয় ব্যবস্থার এক গভীর করুণ ব্যর্থতার প্রতিচ্ছবি? তার মুক্তির জন্য প্রয়োজন কেবল শিকল খুলে দেওয়া নয়, প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ, আধুনিক মানসিক স্বাস্থ্যসেবা এবং সর্বোপরি মানবিক সহানুভূতি। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।